Good morning. This is a very sunny day. সবাইকে টরন্টো ব্যাকইয়ার্ড গার্ডেনিং এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি আমার বাগানে কি কি সবজি এবং কি কি ভাবে সাজালাম সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আমরা বাকেটে বিভিন্ন প্রকারের টমেটো গাছ লাগিয়েছি। এখানে আমাদের অনেক প্রকারের টমেটো গাছ আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টমেটো এখানে ধরেছে। আমাদের এখানে টমেটোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রমা টমেটো, বিপ স্টেক টমেটো, গ্রেপ চেরি টমেটো এবং বিভিন্ন প্রকার টমেটো এখানে আছে। আম, এবং টমেটোগুলো সবই অত্যন্ত সুস্বাদু এবং খুবই সুন্দর। কেবলই টমেটোগুলো ধরেছে এবং প্রচুর টমেটো ধরেছে। আমরা টমেটো গাছটাকে বাকেটে লাগিয়েছি এবং এগুলোকে যাতে বাতাসে ভেঙে না পড়ে সেই জন্য আমরা এগুলোকে বেঁধে বেঁধে উপরে সুতো দিয়ে বেঁধে বেঁধে ঝুলিয়ে রেখেছি। এরপরে যেটা আছে এইটা হচ্ছে আমাদের আহ, মরিচের বাগান। এখানে আমাদের প্রায় 20 প্রজাতির মরিচ গাছ আছে। তার মধ্যে কতগুলো উল্লেখযোগ্য মরিচ গাছ আছে, যেমন এইটা হচ্ছে থাই হট, এবং এটা প্রচুর ছোট একটা গাছে প্রচুর মরিচ আসে। আম, তারা দেখতেই পাচ্ছেন যে এই মরিচগুলো লম্বা লম্বা এবং ছোট্ট ছোট্ট গাছে অনেক মরিচ ধরেছে। এবং পিছনে যেটা লাল মরিচগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মরিচগুলোকে বলে বাস্কেট অফ ফায়ার। আর একটা উল্লেখযোগ্য মরিচ গাছ হচ্ছে এখানে চারাপিঠা। আপনারা দেখেছেন এই চারাপিঠা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। বাংলাদেশের মিডিয়াগুলোতে এই চারাপিঠা নিয়ে অনেক প্রোপাগান্ডাও দেওয়া হয়েছে। মরিচগুলো অনেক বেশি দামের, হ্যাঁ একটু দামের, কিন্তু যতটা বলা হয়েছে ততটা না। এই মরিচটাকে বলে চারাপিঠা মরিচ এবং এই মরিচটা খেতে খুব সুস্বাদু। সুস্বাদু মিন্স এটা খুব ঘ্রাণটা খুব ভালো। কিন্তু এই চারাপিঠা মরিচের একটা সমস্যা হচ্ছে যে অনেকেরই এতে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, খেলে একটু গ্যাস বাড়ে। সেই ক্ষেত্রে আর একটা মরিচ এবার আমরা লাগিয়েছি। সেই মরিচটা চারাপিঠা মরিচের মতোই। এই মরিচটাকে বলে উড়ি উড়ি মরিচ এবং এই দুটো মরিচই এসেছে পেরু থেকে। যাদের চারাপিঠা মরিচের সমস্যা হয় তারা যদি এই উড়ি উড়ি মরিচটা খান তাহলে সেই ক্ষেত্রে সেই গ্যাস্ট্রিকের যে সমস্যার কথা বললাম সেটা হয় না, কিন্তু মরিচ দুটো খেতে স্বাদ প্রায় একই রকম। আমরা মোটামুটি এখান থেকে যে মরিচগুলো পেয়ে থাকি সেগুলো দিয়ে সামারে রান্নাবান্নার কাজে ব্যবহার করে থাকি এবং কিছু মরিচ আমরা ডিপ ফ্রিজিং করে রাখি, যেটা আমরা বছরের অন্যান্য সময় ব্যবহার করতে পারি। আমরা আবার এই মরিচগুলোকে নিজেদের ব্যাকইয়ার্ডেই শুকিয়ে থাকি এবং সারা বছর সেই শুকনো মরিচ আমরা ব্যবহার করতে পারি। আমাদের বন্ধু বান্ধব এখানে যারা আছে তাদের সবাইকেই আমরা শেয়ার করে থাকি। আর একটা জিনিস এখানে আপনাদের দেখাই, গত 1 বছর ধরে আমরা চেষ্টা করছি। গত বছরে আমাদের কিছু গাছ হয়েছিল, বাট সেখান থেকে আমরা মাত্র দুটো গাছ বাঁচাতে পেরেছি। সেটা হচ্ছে পটলের গাছ। আমরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পটলের গাছ। আমরা আশা করছি এই বছর আমাদের গাছটা বড় হবে, বাট বলতে পারছি না যে আমরা পটল এখান থেকে পাবো কিনা। তার কারণ পটল গাছের জন্য মেয়ে পটল এবং পুরুষ পটল দুটো ডিফারেন্ট গাছ লাগে পলিনেশন করার জন্য। আমরা জানি না এখানে যে দুটো গাছ আছে সেই গাছগুলোর মধ্যে দুটোই মেয়ে বা একটা মেয়ে একটা পুরুষ কিনা। হয়তো বা ফুল ফুটলে আমরা সেটা বুঝতে পারবো। আশা করি এবছর আমরা পটল না পেলেও হয়তো একটা ভালো গাছ পাবো, যেটা দিয়ে আগামী বছর হয়তো বা আমরা আবার চেষ্টা করব। হচ্ছে আমাদের সিমের জাংলা এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন আহ, এটা হচ্ছে দেশি সিম। সিম অলরেডি ধরেছে, সিমের অনেক ফুলও এসেছে। আম, এখানে একেবারে এটা বাংলাদেশ থেকে আনা বীজ এবং সেই বীজ থেকে এই সিম গাছগুলো হয়েছে এবং আশা করছি যে আমরা এই সিম গাছগুলোর থেকে প্রচুর সিমের ফলন পাবো। আর একটা উল্লেখযোগ্য জিনিস হচ্ছে যে এখানে
কচু গাছ। আমরা এখানে কচু গাছ লাগিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই কচু গাছের বাকেটগুলো পানিতে পরিপূর্ণ। এই কচু গাছ হচ্ছে লতিরাজ কচু এবং লতিরাজ কচুতে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের প্রচুর পরিমাণে লতি এসে গেছে এবং এই লতিরাজ কচু গাছগুলোকে সবসময় গোড়ায় পানি থাকতে হয়। আমরা পরবর্তীতে আর একটা ভিডিও শুধুমাত্র এই লতিরাজ কচুর উপরে করব যে কিভাবে এই গাছটা লাগাবেন এবং কিভাবে পরিচর্যা করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কলা গাছ। আমরা শখ করে কলা গাছটা গত বছর লাগিয়েছি। যখন গাছটা কিনি তখন আহ, আহ, আমরা দেখতে পেয়েছিলাম যে এই গাছটাতে কলা ধরে। তো সুতরাং গত বছর আমরা লাগিয়েছি, আমরা এখনো কলার মুখ দেখিনি, বাট গাছটা যথেষ্ট বড় হয়েছে। আশা করছি এবছর আমরা কলা দেখতে পাবো। এরপরে এখানে বাকেটে আমরা লাগিয়েছি অনেক জাতের বেগুন গাছ এবং আপনারা দেখতে পাচ্ছেন কিছু বেগুন অলরেডি এখানে ধরেছে। এবার একটু দেরিতেই বেগুন ধরছে। তার কারণ হচ্ছে যে এবার আবহাওয়াটা খুব একটা অনুকূল আবহাওয়া না। বিভিন্ন পোকামাকড় বা এখানে ভাইরাসের আক্রমণটা এবছর আমরা খুব বেশি দেখতে পাচ্ছি। তারপরেও এখন আল্লাহর রহমতে বেগুন আসা শুরু হয়েছে। তো আমরা আশা করছি যে কিছুদিনের মধ্যেই অনেক বেগুন এখানে আমরা পাবো। আমরা মিষ্টি কুমড়া খুব পছন্দ করি, কিন্তু মিষ্টি কুমড়া গাছ আমরা লাগাই না। তার কারণ হচ্ছে যে এটাতে প্রচুর জায়গা লাগে এবং মিষ্টি কুমড়া জাংলার থেকে মাটিতেই ভালো হয়। কিন্তু মিষ্টি কুমড়ার বদলে আমরা যেটা এখানে লাগাই সেটাকে বলে বাটারনাট স্কোয়াশ। এইটা আহ, মিষ্টি কুমড়ার মতোই স্বাদ এবং বাংলাদেশি মিষ্টি কুমড়াগুলো এখানে লাগালে একটা সমস্যা, বাংলাদেশে যেরকম সুন্দর স্বাদ থাকে মিষ্টি কুমড়াগুলো, সেই একই মিষ্টি কুমড়া এখানে লাগালে আম, সে কেমন যেন পানসা পানসা লাগে। তো সেই জন্য আমরা এখানে বাটারনাট স্কোয়াশটা লাগাই। বাটারনাট স্কোয়াশটা আহ, মিষ্টি কুমড়ার মতোই সুস্বাদু একটা সবজি। এখানে আমাদের আরেকটা আছে হচ্ছে চাল কুমড়ার গাছ। আম, ছোট ছোট চাল কুমড়া, যেটাকে অনেকে বলেন জালি। সেই চাল কুমড়াগুলো আসলে গত বছর আমাদের প্রচুর এই চাল কুমড়াগুলো হয়েছিল, কিন্তু এবছর এখনো সেরকম দেখছি না। গাছগুলো সবেমাত্র আহ, জাংলাতে ওঠা শুরু করেছে। আশা করছি কিছুদিনের মধ্যেই এই চাল কুমড়া গাছগুলোতে ফুল আসবে। আমাদের আরো কিছু কচু গাছ এখানে আছে। আম, যে কচু গাছগুলো সাধারণত দুধ কচু টাইপের কচু গাছ, মুখী কচু গাছ। তো এগুলোর কচু গাছের ডগা এবং পাতা সেগুলো খাওয়া যায়। এই কচু গাছগুলো অনেক আম, সুস্বাদু কচু গাছ। এরপরে যে গাছটা আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে পুঁই গাছ। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো পুঁই গাছ এখানে আছে, বিভিন্ন প্রকারের পুঁই গাছ। মোটা ডাঁটাওয়ালা পুঁই গাছ, তারপরে চিকন চিকন ডাঁটাওয়ালা পুঁই গাছ। এই চিকন ডাঁটা পুঁই গাছগুলোকে আমরা লাগিয়েছি, এর প্রচুর পরিমাণে ফল হয়। সেই ফলগুলো খাওয়ার জন্য আমরা এই চিকন চিকন ডগাওয়ালা পুঁই শাকগুলো লাগিয়েছি। তাছাড়া এই যে মোটা ডগাওয়ালা যে পুঁই শাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অত্যন্ত সুস্বাদু এবং খেতে অনেক ভালো লাগে এবং এগুলোর ফলনও অনেক হয়। এখানে একটা গাছ আমি আপনাদেরকে দেখাতে চাই, পুঁই গাছ যেটা দেখতে পাচ্ছেন এই বাকেটের মধ্যে আছে। এটা আসলে গত বছরের পুঁই গাছ। আর যে গাছগুলো দেখতে পাচ্ছেন মাটিতে লাগানো, এটা এই বছরের পুঁই গাছ। তো গত বছরের যে বাকেটের পুঁই গাছটা, সেটা আমরা বাকেটে রেখেছিলাম ঘরের মধ্যে উইন্টার সিজনে। আমরা সামারে এটাকে নামিয়ে দিয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে সেটা কত সুন্দর ভাবে বেড়ে উঠেছে। এরপরে আপনারা যে মাচাটা দেখতে পাচ্ছেন, এই মাচাটা হচ্ছে করল্লার জন্য এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে করল্লার গাছগুলো মাচার উপরে ছেয়ে গেছে। কেবলই করল্লাগুলো ধরেছে। আশা করি খুব শিগগিরই এগুলো বড় হবে। এবছর
এক ধরনের পোকা যেটা বলে কিউকাম্বার বিটল। এই কিউকাম্বার বিটলগুলোর যন্ত্রণায় অ্যাকচুয়ালি এই করলা গাছগুলো সঠিক সময়ে তেমন বেড়ে উঠতে পারেনি। তারপরেও এখন যথেষ্ট পরিমাণ বেড়ে উঠেছে এবং পুরা জাংলা আমাদের এই করলা গাছে ছেয়ে গেছে এবং কিছু করলাও আসা শুরু করেছে। তারপরে আমাদের এখানে যেটা আছে হচ্ছে চিচিঙ্গা গাছ। আমরা চিচিঙ্গাও প্রথম দিকে, শুরুর দিকে, এই যে এখনো দেখতে পাচ্ছেন পাতাগুলোকে কেমন ঝাঁঝরা করে ফেলেছে। শুরুর দিকে কিউকাম্বার বিটলের এমন পরিমাণ আক্রমণ ছিল যে গাছগুলো হবে কিনা সেটা নিয়েই সন্দিহান ছিলাম। অবশেষে সমস্ত প্রতিকূলতা শেষ করে চিচিঙ্গা গাছগুলো আস্তে আস্তে বেড়ে উঠতেছে। কেবল চিচিঙ্গা গাছগুলোতে ফুল আসতেছে। আমরা আশা করছি যে কিছুদিনের মধ্যেই চিচিঙ্গা আমরা পাবো। আমাদের আছে দুটো বড় বড় লাউয়ের জাংলা। আমাদের এখান থেকে এ যাবৎ আমরা প্রায় 24টার মতো লাউ অলরেডি কেটে ফেলেছি। আরো কিছু লাউ আপনারা গাছে দেখতে পাচ্ছেন। আম, এবং এই লাউগুলো মাত্র 45 দিনের মধ্যে আমরা কাটা শুরু করেছি এবং লাউ গাছের জাংলাগুলোকে আমরা অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে জাংলার নিচে এখানে সুন্দর স্পেস তৈরি করা হয়েছে। ফ্লোরটাকে ছোট ছোট পাথর দিয়ে আহ, পূর্ণ করা আছে, যে এর মধ্যে চেয়ার নিয়েও অনেক সময় বসে আড্ডা দেওয়া যায়। তো আমাদের এরকম 2টা লাউয়ের জাংলা আছে। তো এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা তো মূলত গোল গোল টাইপের একটু লাউ হয় এবং অনেক লাউ ধরে। এরপরে এইটা যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে লম্বা লাউয়ের জাংলা। সো লাউয়ের জাংলাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে তার মধ্যে আমাদের যথেষ্ট পরিমাণে স্পেস আছে যেখানে বসে একটু চা খাওয়া যায় বা আড্ডা দেওয়া যায়। এখানে আম, আমরা একটা লাউকে রেখেছি বীজ বানানোর জন্য। এটা হচ্ছে আমাদের বীজ লাউ, যেটা আমরা আগামী বছর বীজ হিসেবে ব্যবহার করব। গত বছর এখানে একটা বড়ই গাছ লাগিয়েছি আম, এবং দেখতে পাচ্ছি যে এই বছর গাছটার চেহারা মোটামুটি সুন্দর। আম, দেখি এখানে বড়ই ধরাতে পারি কিনা। আমরা চেষ্টা করছি এই বড়ই গাছটাতে। এবং বড়ই গাছটা এখন বাকেটে আছে, তার কারণ এটাকে শীতকালে ঘরের মধ্যে রাখতে হয়। তো আমরা চেষ্টা করছি, দেখি এটাতে বড়ই হয় কিনা। আর একটা হচ্ছে সাজনা গাছ। এই সাজনা গাছটা এবছর আমরা লাগিয়েছি। আমাদের এর আগের বছরে আরো বড় বড় সাজনা গাছ ছিল যেগুলোতে ফুল পর্যন্ত আসছিল, কিন্তু আমাদের এই আম, বাড়ি কনস্ট্রাকশন করার জন্য আমরা আসলে সেই গাছগুলোকে বাঁচাতে পারিনি। আম, সেই গাছগুলো সব মারা গেছে। তারপরেও এবছর আমরা চেষ্টা করছি, দেখি আম, আমরা কিছু আহ, সজনে এখান থেকে পাই কিনা। এই সাজনা গাছ শুধুমাত্র গ্রীষ্মকালেই বাইরে থাকতে পারে, বাট শীতকালে এটাকে ভিতরে নেওয়ার ব্যবস্থা করতে হয়। এখানে আরো আছে ঢেঁড়স গাছ। আম, ঢেঁড়স গাছগুলো শুরুর দিকে ভেবেছিলাম যে এই গাছগুলো হয়তো বাঁচাতেই পারবো না, কারণ ভিতরে রোদ লাগে এমন জায়গাগুলো পাচ্ছিলাম না। তো অবশেষে আমরা গাছগুলোকে আমাদের ড্রাইভওয়েতে এক কোনায় দিয়ে দিয়েছি, যেখানে সারাদিন মোটামুটি রোদ থাকে এবং তারপরে দেখা যাচ্ছে যে গাছগুলো অনেক সতেজ হয়েছে এবং এখানে ফুলও আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ঢেঁড়স ধরেছে। আম, আশা করছি যে এই গাছগুলোর থেকে আমরা ঢেঁড়স পাবো। ঠিক আছে, আমাদের এখানে আমরা গত 4 বছর ধরে চেষ্টা করছি লেবু গাছ নিয়ে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই লেবু গাছগুলো বাইরে আমার ড্রাইভওয়ের এক পাশে আছে। তো লেবু গাছগুলোতে প্রচুর রোদ লাগে, সেই জন্য আমরা ড্রাইভওয়েতে রেখেছি। আর লেবু গাছগুলো টবে রাখার কারণ হচ্ছে যে এগুলোকে শীতকালে ভিতরে নিতে হয়। তো আমরা আম, 3 বছর বা 4 বছরে কোনো লেবু দেখতে পাইনি। তো এবার একটা লেবু এখানে ধরেছে।
আর আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে খুশির কথা হচ্ছে যে 3 বছর পরে আমরা এই লেবু গাছটাতে দেখতে পাচ্ছি যে ফুল আসছে। তো আমরা আশা করতেছি যে এবছর লেবু গাছে আমাদের ফুল আসবে। তো এখানে দু ধরনের লেবু গাছ আছে, একটা হচ্ছে কাগজি লেবু, আর আর একটা হচ্ছে, এটা হচ্ছে কাগজি লেবু, প্রায় বছরের আহ, সব মাসেই লেবু হয়ে থাকে। আর এটা হচ্ছে জারা লেবু, বা অনেকেই বলে থাকেন এলাচি লেবু। বাড়ির সামনেও আমরা একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি বিভিন্ন ফুল গাছ দিয়ে। তো আমাদের এখানে বিভিন্ন জাতের গোলাপ ফুল গাছ আছে বাড়ির সামনে, এবং হাইডেনসিয়া আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ফুলগুলো ফুটেছে, এবং পুরো সামার জুড়েই এখানে বিভিন্ন ফুল থাকবে। তো এই হচ্ছে আমাদের এবছরের সবজি বাগানটা। আম, এবং আমরা যতদূর সম্ভব চেষ্টা করেছি এটাকে সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য, যাতে এটা দেখতেও সুন্দর লাগে, এখান থেকে আমরা সবজিও পেতে পারি, আবার এখানে বসে কিছুটা সময় একান্তে আমরা কাটাতে পারি। তো আপনারাও যদি এই ধরনের কনসেপ্টটা ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখা যায় যে অনেকেই সবজি বাগান করতে গিয়ে ব্যাকইয়ার্ডটাকে একদম আম, একটা হযবরল অবস্থা করে ফেলান, এই তখন দেখতে ব্যাকইয়ার্ডটা খারাপ লাগে। তো আমরা সেই দিকটা মাথায় রেখে যে ব্যাকইয়ার্ডটা এদেশে সামারে আমাদের জন্য একটা উল্লেখযোগ্য একটা জায়গা, যেখানে বসে একান্তে কিছুটা সময় আমরা কাটাতে পারি। তো সেই একান্তে কিছুটা সময় যদি কাটাতে হয়, তাহলে জায়গাটাকে একটু সুন্দর, সুশৃঙ্খল, দেখতে সুন্দর, আম, যথেষ্ট জায়গা যদি থাকে, তাহলে আম, সেখানে কিছুক্ষণ বসে থাকা যায়, গল্প করা যায়। তো সেই জন্য আমরা আমাদের বাগানটাকে চেষ্টা করেছি যে একটু সুন্দরভাবে সাজানোর জন্য। এই বাগান থেকে আমরা যে সবজি সামার সিজনে পেয়ে থাকি, সেই সবজি দিয়ে মোটামুটি আমাদের আহ, দৈনন্দিন যে সবজির চাহিদা, সেই আহ, চাহিদাগুলো আমরা এখান থেকে মেটাতে পারি। এবং আমার এই সবজি বাগানটা আমার এই এলাকায় বা আমাদের আশেপাশে সবারই একটা দেখার মতো। তারা দেখতে আসেন, সবাই অ্যাপ্রিসিয়েট করেন আমরা আমাদের বাগানে যে সবজি হয়ে থাকে, সেই সবজিগুলো অনেককেই আমরা শেয়ার করে থাকি। এবছর যেহেতু আবহাওয়াটা খুব একটা বেশি ভালো না, তাই আমরা সেরকম আশানুরূপ সবজি পাচ্ছি না। তাছাড়াও এ পর্যন্ত যতটুকু পেয়েছি আহ, যথেষ্ট আমরা পাচ্ছি। আশা করি আগামী 2 মাস আমরা আরো ভালো সবজি পেতে পারবো। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আম, এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ।